গতকাল 291টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এবারেও জাঙ্গিপাড়া বিধানসভায় তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। গতকাল নাম ঘোষণার পরে আজ প্রচারে নামলেন জাঙ্গিপাড়া তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। এই দিন প্রথমে জাঙ্গিপাড়ার রাজবল্লভী মন্দিরে পুজো দেন। মন্ত্র উচ্চারণ করে ধূপবাতি জ্বালিয়ে অঞ্জলি দেন তৃণমূল প্রার্থী। এরপর এলাকার মানুষের সাথে জনসংযোগ করেন। প্রচুর কর্মী সমর্থক এই দিন তার সাথে প্রচারে অংশ নেন। প্রার্থী ঘোষণার পরেই আজকে একদম মন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমে পড়লেন, কি বলবেন? আমরা প্রতি বছরই আমাদের যখন নির্বাচনী প্রচার শুরু হয় তখন এই রাজবলহাটের রাজবল্লভী মায়ের কাছে পুজো দিয়েই আমরা আমাদের নির্বাচনী প্রচার শুরু করি। এবারও সেটা করলাম। আজকে মায়ের কাছে জাঙ্গিপাড়া সমগ্র জাঙ্গিপাড়াবাসীর জন্যই আমরা পুজো দিয়েছি এবং মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি, মা তুমি জাঙ্গিপাড়ার সকল মানুষকে ভালো রাখো, শান্তিতে রাখো এবং সকলের মঙ্গল করো। এটাই মায়ের কাছে আমাদের কামনা। এরপরে আমরা মানুষের কাছে পৌঁছবো। যদিও আমরা সারা বছর ধরে জাঙ্গিপাড়া মানুষের পাশে আমরা থাকি, উন্নয়ন নিয়ে থাকি এবং মানুষের বিপদে আপদে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে। এবং তবুও নির্বাচনী ঘোষণার পর আমাদের আবারও এলাকায় মানুষের কাছে যেতে হয়। মানুষের আবার ডিম্যান্ড থাকে যে প্রার্থী একবার যদি আমাদের এলাকায় আসে। সেই বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য যে প্রচার অভিযান, সেই প্রচার অভিযানই আমরা শুরু করলাম আজকে থেকে মায়ের কাছে পুজো দেওয়ার মতো। এত বছর বিধায়ক আছেন, এই এলাকার অনেক উন্নয়ন হয়েছেন, অনেক উন্নয়ন হয়নি বিরোধীরা অভিযোগ করে, কি বলবেন? নতুন দেখুন, যাবেন মানুষের কাছে? 2011 সালের আগে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল। সারা বাংলা জুড়ে অনুন্নয়নের ছবি ছিল এবং এই জাঙ্গিপাড়াতেও আমরা তখন এসে দেখেছি যে যত বড় বড় রাস্তা সরু ছিল, ভাঙাচোরা ছিল। আজকে এই 15 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক ডেভেলপমেন্ট সারা বাংলা জুড়ে করেছে, তার প্রায় সবটাই এই জাঙ্গিপাড়ার জন্য তার উন্নয়নের যাবতীয় তিনি করে দিয়েছেন। এবং আজকে দেখবেন রাস্তাঘাটগুলো অনেক চওড়া হয়েছে, শক্ত হয়েছে, ঝাঁ চকচকে হয়েছে, সবসময় আপ টু ডেট থেকেছে। এবং পঞ্চায়েতের মাধ্যমে পাড়ার যে মাটির রাস্তা সেগুলোকে আমরা ঢালাই করেছি। এছাড়াও আমরা এখানে কিষাণ বাজার করেছি, আইটিআই কলেজ করেছি, মডেল থানা তৈরি করেছি, ভাঙাচোরা হাসপাতালকে 30 বেড থেকে 60 বেড করেছি এবং রাজ্য সরকার ফুরফুরাতে স্টেট জেনারেল হসপিটাল দিয়েছে। আমরা ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি করে ফুরফুরা সহ 4টি গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেমের পরিবর্তন ঘটিয়েছি। ফলে জাঙ্গিপাড়ার যে পরিকাঠামোগত যে ডেভেলপমেন্ট 34 বছরে যা ছিল তার বহুগুণ বৃদ্ধি হয়েছে, এটা মানুষ জানে, মানুষ সেটা স্বীকারও করে। পাশাপাশি রাজ্য সরকারের যে 94টা প্রকল্প আছে, যে প্রকল্পগুলোর মাধ্যমে প্রতিটা পরিবারের কাছে বিনা পয়সায় রেশন, স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী প্রকল্পের অর্থ, বাংলার বাড়ি প্রকল্প, সেগুলো সব জাঙ্গিপাড়ার মানুষের যার যার পাওয়ার তারা যাতে প্রত্যেকে পায়, আমরা প্রশাসনের উদ্যোগে, আমাদের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা সেটা নিশ্চিত করেছি। ফলে রাজ্য সরকারের ডেভেলপমেন্টের সবটা ছোঁয়াই এখানে আছে, কিন্তু তবুও সবটাই কি কমপ্লিট হয়েছে? নিশ্চয়ই নয়। এখনও ভেতরের দিকে, গ্রামের ভেতরে হয়তো দু একটা কাঁচা রাস্তা আছে, আমাদের সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। এবং পাইপলাইনের মাধ্যমে যে জল সরবরাহ, যেটা জল জীবন মিশনের কাজ চলছে, সেই পাইপলাইন কোথাও বিভিন্ন অঞ্চলে চলছে, কিন্তু ওটা তো একটা বড় কাজ। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে, আপনারা জানেন। যেমন 100 দিনের টাকা আটকে রেখেছে, যেমন আবাস যোজনার টাকা আটকে রেখেছে, জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে। তার মধ্যে থেকে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার যে কাজটা চলছে, সেটা এখনও চলছে। সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, এটা আমার কাছে একটা চিন্তার বিষয় এবং সেটা কমপ্লিট করা হচ্ছে আমার এখন প্রধান লক্ষ্য জাঙ্গিপাড়া। আর একটা বিষয় হচ্ছে, আর যেখানে যেখানে এখনও কিছু রাস্তাঘাটের অবস্থা খারাপ আছে, সেটাকে কমপ্লিট করা। তবে এটা বলতে পারি যে জাঙ্গিপাড়ার রাস্তাঘাট সহ পরিকাঠামোগত যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা আমরা অনেকটাই করতে পেরেছি। যেটুকু বাকি আছে ওটা আমরাই করব। আমি দল একটা প্রার্থী ঘোষণা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবনা চিন্তা করে সারা রাজ্য জুড়ে 291টা প্রার্থী আমাদের দল ঘোষণা করেছে। কোনো জায়গায় কিছু কিছু কর্মী বা যেটা বলছেন যে তাদের মনের ক্ষোভ বা
বলুন ইচ্ছা যা ছিল সেটার সাথে মেলেনি, ফলে তারা একটা প্রতিক্রিয়া জানাচ্ছে। ওটা দু একদিনের মধ্যেই কেটে যাবে এবং সমস্ত কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বাংলা জুড়ে তৃণমূলের প্রতীকে যে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের জয়ী করার জন্য নেমে পড়বে। ওটা দু একদিনের মধ্যে কেটে বলছি যাবে। দাদা, সব দলই বিভিন্ন বাইরে থেকে, বিধানসভায় তো এটা নিয়ম আছে, রাজ্যের মধ্যে যে কোনো কেউ যে কোনো বিধানসভায় দাঁড়াতে পারে, তেমনি পার্লামেন্টের ক্ষেত্রেও সারা দেশের মধ্যে যে কোনো মানুষ যে কোনো জায়গায় জিততে পারে, দাঁড়াতে পারে। তো প্রতিটা রাজনৈতিক দলেরই দেখবেন প্রার্থী এক জায়গা থেকে আর এক জায়গায় করা হয়। এটা নিয়ে মানুষের খুব একটা অসুবিধা নেই। মানুষ তো ডেভেলপমেন্ট চায়, মানুষ তাকিয়ে থাকে সরকারের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, এবং সেখানে এমএলএ যিনি হবেন তিনি কাজ করছেন কিনা, এটা হচ্ছে ফ্যাক্টর। ফলে ওটা খুব একটা সমস্যা নয়। দু একজন ছোট ছোট মিডিয়া আছে সেখানে প্রতিক্রিয়া দেয়, ওটা দুদিন পরে বন্ধ হয়ে যাবে। বলছি দাদা, আপনার এলাকায় সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর। এই এলাকায় কদিন আগে পর্যন্ত ফুরফুরার একজন পীরজাদা তোয়া সিদ্দিকী, তিনি আপনার বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন, বারবার আক্রমণ করেছেন যে উন্নয়ন হয়নি। উল্টো দিকে আইএসএফ আছে, তাদের প্রধান ঘাঁটি এখানে। এই দুটোকে কিভাবে চ্যালেঞ্জ করবেন মানে আপনার না, এলাকায়? ওটা আমার কাছে কোনো চ্যালেঞ্জ নয়। তার কারণ হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভায় 22% মুসলিম কমিউনিটির মানুষ আছে। আমরা এখানে হিন্দু মুসলিম বলে আমরা আলাদা করে দেখি না, আমরা দেখি জাঙ্গিপাড়ার মানুষ। এখানে হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশে আছে, সম্প্রীতির মধ্যে আছে। 2011 সালের আগে 34 বছরে বামফ্রন্ট ফুরফুরার ডেভেলপমেন্ট তো করেইনি, একটা মোমবাতি পর্যন্ত দেয়নি। আজকে এই 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি করে, আপনারা নিজেরাও জানেন ফুরফুরা শরীফে কত হাইমাস আলো দিয়েছে, রাস্তা করেছে, উজুখানা করেছে, টয়লেট করেছে, ফুরফুরার পরিকাঠামোগত ব্যাপক চেঞ্জ করে দিয়েছে। এবং ফুরফুরায় যে লক্ষ লক্ষ মানুষ আসে তারা প্রত্যেকে এসে স্বীকার করে যায় যে 11 বছর 15 বছর আগে ফুরফুরার কী ছিল আর আজকে কি পরিবর্তন আমাদের সরকার করে দিয়েছে। ফলে মানুষ সেগুলো জানে, উপলব্ধি করে। এবং ফুরফুরা শরীফ হচ্ছে আমাদের কাছে একটা পবিত্র জায়গা। ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তীর্থক্ষেত্র মুসলিম কমিউনিটির ফুরফুরা শরীফ। এটা আমার কাছে অহংকারের জায়গা, আমাদের কাছে গর্বের জায়গা। সেই ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা হচ্ছে পীর মৌলানা আবু বকর সিদ্দিকী। তিনি প্রসিদ্ধ মানুষ ছিলেন, তিনি সমাজ সংস্কারক ছিলেন, তিনি নারী শিক্ষা প্রসার এবং মাদ্রাসা স্থাপন করেছিলেন অনেক। ফলে তিনি অনেক শ্রদ্ধার মানুষ ছিলেন, তার নামেই ফুরফুরা শরীফ। এবার সেই আবু বকর সিদ্দিকীর আজকে 4র্থ প্রজন্ম চলছে, মানে পীরজাদারা। তার 5 সন্তান ছিল, তারাও খুব শ্রদ্ধার মানুষ ছিলেন। তাদের যারা সন্তান, তারপরে তাদের অনেক সন্তান, এটা নিয়ে আজকে ফুরফুরায় 70-80 জন পীরজাদা রয়েছেন। তারা ফুরফুরায় থাকেন এবং তারা প্রায় সবাই আবু বকর সিদ্দিকীর যে পরম্পরা আছে, তার যে আদর্শ আছে, অর্থাৎ সম্প্রীতির আদর্শ, সেটা নিয়েই কিন্তু ফুরফুরা চলে। ফলে এর মধ্যে থেকে ফুরফুরার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর সম্পর্ক, আমারও খুব ভালো সম্পর্ক, আমরা ফুরফুরাকে শ্রদ্ধা করি। এর মধ্যে থেকে একজন দুজন কি বলছেন সেটাকে আমরা খুব একটা পাত্তা দিচ্ছি না, কারণ এটা মানুষ দেখছে। হিন্দু মুসলমানের সম্প্রীতি নিয়ে লড়াই তো তৃণমূল কংগ্রেস করছে, মমতা বন্দ্যোপাধ্যায় করছে। বিজেপি বিভেদ তৈরি করতে চাইছে, আবার মুসলিমদের মধ্যে কোনো কোনো সংগঠন সেও আবার মুসলিম ধর্মাবলম্বীদের আলাদা করতে চাইছে। এর মাঝখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যে হিন্দু মুসলমানকে একজোট রেখে ধর্মনিরপেক্ষতা এবং সম্প্রীতি বজায় রাখতে চাইছে। মানুষ বিচার করবে আগামী ভোটে, দেখবেন হিন্দু মুসলমান সহ সকলেই তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে। সামগ্রিক ফল কি হবে বাংলার? 250-এর উপর আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। বিজেপির আসন সংখ্যা 30-40-এর মধ্যে নেমে যাবে। সিপিএম যেমন শূন্য ছিল, কংগ্রেস যেমন শূন্য ছিল, তারা শূন্যই থাকবে। আইএসএফের একটা আসন ছিল, সেটা ধরে রাখতে পারবে কিনা এটাই তাদের কাছে একটা চ্যালেঞ্জ। দাদা এসআইআরটা তো এবার একটা বড় এসআইআর এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম কেটে দিয়ে, বাদ দিয়ে তারা বাংলা দখল করতে চায়। এবং এর বিরুদ্ধে প্রথম রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাস্তায় নেমে যেমন লড়াই করছেন, তেমনি একজন মুখ্যমন্ত্রী হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি সওয়াল করেছেন বাংলার মানুষের এই অধিকার রক্ষার জন্য। আপনারা
এটা জেনে রাখুন যে বাংলার কোনো প্রকৃত ভোটারের নাম বাদ হলে